দেখো খ প্রশ্ন বলছে কি আমাদের পি কিউ প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করো। সমাধান করার আগে একটু আমরা দেখি, দেখো কি বলছে, পি কিউ প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3। তো এটাকে আমরা লিখতে পারি কি পি কিউব প্লাস 1 ডিভাইডেড পি কিউব। দেখো আমাদের বলছে কি পি কিউব প্লাস 1 ডিভাইডেড পি কিউবের মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে, পির মান লাগবে, 1 ডিভাইড পির মান লাগবে। তো এই দুটো মান আমরা কোথায় পাবো দেখো। খ নম্বর সমাধান। আমরা ক হতে পারি, ক হতে পাই পি স্কোয়ার ইকুয়াল 15 প্লাস 2 রুট 56 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল প্রায় আমরা কত 15 মাইনাস 2 রুট 20 রুট 56। এখন আমরা কি করবো, এই যে এই দুটো মান আমরা কি করবো, যোগ করব। পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল প্রথম কেসে 15 প্লাস 2 রুট 56 প্লাস 15 মাইনাস 2 রুট 20 56। বা দেখো এই জায়গায় আমরা কি করবো, একটা অনুশীলন প্রয়োগ করব। তো আমি দেখো এই কি লিখব, আমরা পি হোল স্কয়ার ইকুয়াল 1 ডিভাইডেড পি হোল স্কয়ার ইকুয়াল। তো দেখো এই মানের সঙ্গে কিছু মাইনাস, এই মানের সঙ্গে প্লাস, এই মানটা কাটা যায়, দেখো 15 আর 15 যোগ করে যায় 30। বা তো এখন আমরা যে কি লিখতে পারি, একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত কি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল লিখতে পারি আমরা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। তো আমরা প্লাস এটা ইউজ করব, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2a b ইকুয়াল 30। বা p প্লাস 1 ডিভাইডেড p হোল স্কয়ার মাইনাস 2, তো p কারণে লিখে মাইনাস 2 থাকে ইকুয়াল 30। বা p প্লাস 1 ডিভাইডেড p হোল স্কয়ার ইকুয়াল 30, দাও এই পাশে মাইনাস 2 এই পাশে লিখবে প্লাস 2। বা এখন আমরা উভয় পাশে বর্গমূল করতে গেলে কি এই স্কয়ারটা কাটা যায়, তাহলে এই পাশে কি থাকে p প্লাস 1 ডিভাইডেড p ইকুয়াল রুট যোগ করো তো 32। তাহলে এটাকে আমরা কি করবো এখন, দেখো এটাকে সময় আমরা লিখতে পারি কি 2 ইন্টু 16। তো 60 উপর যখন রুট করবো কত হয় 4, আর 2 রুট করলে কি 10 মান যেমন কি রুটটা রেখে দেবো। তাহলে দেখো রুট 20 রুট 32 সমান লেখা যায় কি 4 রুট 2। তাহলে দেখো আমরা লিখতে পারি কি, বা p প্লাস 1 ডিভাইড p মান কত 4, এটা কি 4 রুট 2। তো এখন আমরা কি করব, এই যে এই মানটা নির্ণয় করব। দেখো আমরা লিখব কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল কি আছে আমাদের p কিউব প্লাস p টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউব ইকুয়াল p কিউব p হোল কিউব প্লাস 1 ডিভাইডেড p। দেখো
পি প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি, তাহলে কি হবে পি ইন্টু 1 ডিভাইডেড পি ইন্টু পি প্লাস 1 ডিভাইডেড পি ইকুয়াল, তাহলে এখন লিখতে পারি দাও এটা মান কত পেয়েছি আমরা 4√2 কিউব মাইনাস 3 ইন্টু পিভি কাটবো, এটা মান কত আমাদের 4√2 ইকুয়াল, তো এটা আমরা মান বের করবো। দেখো পরে বুঝছো আমরা কিউব করে দেয় কত হয় 64 ইন্টু 2 128, এটা সমান কি লেখা যায় 128√2 মাইনাস 12√2 116। দেখো এটা থেকে বিয়োগ করলে কত হয় 116√2, এটাই কি আমাদের অ্যান্সার। তো দেখো আমরা খ প্রশ্নটার সমাধান শেষ করছি, আশা করি অবশ্যই বুঝতে পারছেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন অন্যরাও শিখতে পারে।